আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিন 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য সকল বুদ্ধিজীবীদের দেশের যারা যারা এই দেশকে আগামীতে পরিচালনা করবে তাদেরকে নিঃশেষের মাধ্যমে এই জাতিকে মেধাশূন্য করার একটা পরিকল্পনা করে। এটা যেমন ঠিক 1971 পরবর্তী 72 থেকে 75 মুজিবের বাকশাল মুজিবের সাহায্যে ভারতীয় বাহিনী যেভাবে এদেশের পেশাজীবী বুদ্ধিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে হত্যা করে, এর মাধ্যমেও কিন্তু বাংলাদেশ আসলে প্রকৃতপক্ষে মেধাশূন্যর দিকে এগিয়ে যায়। মূলত ভারত যাদেরকে থ্রেট মনে করেছে তাদেরকে আসলে সে মাইনাস করে দেওয়ার পরিকল্পনা তারা করে। এর পরবর্তীতে তারই ধারাবাহিকতায় 1971 থেকে 2024 সাল পর্যন্ত ভারতীয় যে কর্তৃত্ববাদ, ভারতীয় যে হেজিমনি, সেটা আমাদের ঘাড়ে চেপে বসে এবং আমরা এর থেকে আসলে মুক্তির কোনো পথ আমাদের ছিল না। আলহামদুলিল্লাহ অবশেষে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতীয় কর্তৃত্ববাদকে আমরা সমূলে উৎখাত করতে পেরেছি। সেজন্যই মূলত ভারত যাদেরকে থ্রেট মনে করে, যাদেরকে তাদের কর্তৃত্ব বজায় রাখার ক্ষেত্রে যাদেরকে থ্রেট মনে করে, যাদেরকে মনে করে আসলে তারা তাদেরকে এদেশীয় যারা রয় এজেন্ট, গুপ্তচর, বিভিন্ন ভারতীয় পারপাস সার্ভ করে তাদের মাধ্যমে সেই সমস্ত আধিপত্যবাদ বিরোধী সৈনিকদের আসলে নির্মূল করার তারা শুরু থেকে একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত 11 ডিসেম্বর শরীফ ওসমান হাদির উপর যে নির্মম গুলি চালানো হয়, সেটা আসলে নির্মমভাবে গুলি চালানো হয়, সেটা আসলে ভারতীয় আধিপত্যবাদ কে বজায় রাখার জন্যই একটি টেস্টিং পেপার হিসাবে আসলে ট্রিট করা হয়। এর পরবর্তীতে যারাই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলন বা সংগ্রামের বিপক্ষে কথা বলবে, তাদেরকে আসলে ভারত এ দেশের রাজনীতি থেকে মাইনাস করার একটা ঘৃণ্য চেষ্টা পরিচালনা করতেছে। অবশেষে আমরা শুধু এই কথাটাই বলতে চাই, আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সকল সকল কৃতি সন্তানদের আসলে রুহের মাগফিরাত কামনা করতেছি। ধন্যবাদ।